আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। সেই মাসআলাটা হলো আমরা কোন কোন পানির দ্বারা ওযু এবং গোসল করতে পারবো। প্রিয় দর্শক, আমরা জানি যদি পানির রং, স্বাদ, গন্ধ এই তিনটার মধ্যে দুইটা জিনিস না পাওয়া যায়, তাহলে সেই পানি দ্বারা ওযু এবং গোসল করলে ওযু গোসল সহিহ হবে না। তো আমরা কোন কোন প্রকারের পানি দ্বারা ওযু গোসল করলে আমাদের ওযু গোসল হবে, সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত, আমাদের ওযু এবং গোসল করার জন্য 7 প্রকারের পানি রয়েছে। 7 প্রকারের যে কোনো এক প্রকারের পানি দিয়ে যদি আপনি ওযু গোসল করেন, তাহলে আপনার ওযু গোসল হয়ে যাবে। প্রথমত, যেই পানি দ্বারা আমরা ওযু করব সেই পানি হলো মাউস সামাই। মাউস সামাই বলতে বলা হয় মাউল মাতরি, অর্থাৎ বৃষ্টির পানি। আকাশ থেকে যদি বৃষ্টি নামে, সেই বৃষ্টির পানি দ্বারা যদি আপনি ওযু অথবা গোসল করেন, তাহলে আপনার ওযু অথবা গোসল হয়ে যাবে। তারপরে যেটা রয়েছে দ্বিতীয়ত হলো মাউন নাহরি, নদীর পানি। নদীটা বহমান নদী হোক অথবা বড় পরিসরে পুকুরের থেকে বড় নদী হোক, পুকুরের থেকে বড় হোক, কোনো সমস্যা নাই, সেই পানি দ্বারা ওযু করলে ওযু হয়ে যাবে। তৃতীয়ত মাউল বিকরি, কূপের পানি। প্রিয় দর্শক, কূপে যে সমস্ত পানি থাকে, আমরা জানি আগের দিনের মানুষরা কূপ বেশি ব্যবহার করতেন। তারা এই কূপের পানি দ্বারাও কিন্তু আপনার ওযু অথবা গোসল হয়ে যাবে। তারপরেও কূপ নিয়ে আরো বিস্তারিত অনেক আলোচনা রয়েছে, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বলবো। 4 নম্বর যেটা রয়েছে সেটা হলো মাউল আইনি। অনেক মানুষ যারা আছে তারা পর্বত এলাকায় থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় ঝর্ণার পানি রয়েছে, পাহাড় থেকে ভেসে আসা সেই ঝর্ণার পানি দ্বারাও যদি ওযু গোসল করে, তাহলে ওযু গোসল হয়ে যাবে। মাউল বাহরি, আমরা সকলে জানি সমুদ্রের পানি। সমুদ্রের পানি দ্বারাও যদি ওযু গোসল করে, তাহলে ওযু গোসল হয়ে যাবে। কিন্তু সমুদ্রের ক্ষেত্রে একটা রয়েছে লবণাক্ত পানি, আরেকটা রয়েছে মিষ্টি পানি। মিষ্টি পানি দ্বারা সকলের মতে ওযু হয়ে যাবে, লবণাক্ত পানি দ্বারাও আপনার ওযু হয়ে যাবে। প্রিয় দর্শক, 6 নম্বরে যেটা আছে সেটা হলো মাউন রাবা মিনাত সালজি। মাউন রাবা মিনাত সালজি অর্থ হলো আপনার, আমরা অনেক সময় দেখি যে আকাশ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির সাথে সাথে শিলা পড়ে। এই শিলা বরফটা যদি আপনি রেখে দেন, এটা গলে যায়, তা দ্বারা আপনি ওযু অথবা গোসল করতে পারবেন, কোনো সমস্যা নেই। 7 নম্বরে যেটা রয়েছে সেটা হলো মাউন রাবা মিনাল বারদি, ঠান্ডা বরফ পানি। বরফ যদি গলে যায়, তাহলে সেই বরফ গলা পানি দ্বারাও আপনি ওযু গোসল করতে পারবেন। কিন্তু অনেক ফুকাহায়ে কেরাম বলেন যে বরফটা গলার পরে আপনি ইউজ করেন, বরফটা গলার আগে সেই বরফ দিয়ে আপনি ওযু গোসল না করাই শ্রেয়। কেননা এক্ষেত্রে আপনার অন্যান্য রোগ ধরা পড়তে পারে। তো আমরা এটা গলার পরে ইনশাআল্লাহ ওই বরফ গলা পানি দ্বারাও যদি আপনি ওযু অথবা গোসল করেন, তাহলে আপনার ওযু এবং গোসল হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মাসআলা। পরবর্তী মাসআলা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।